পাড়ায় কুচুটি কাকিমার কপাল পড়ল। যাই বাবা, তাড়াতাড়ি ওই সব কথাগুলো বলতে হবে না। ও পুচুর মা, পুচুর মা, কই গো, উঠোনি নাকি? মা মা সকালে আবার কে আসলো? উফ, আর পারি না বাবা। উফ, যাই বাবা। ও তুমি? হ্যাঁ গো হ্যাঁ, আমি খুলো, তাড়াতাড়ি খুলো। হ্যাঁ হ্যাঁ, এসো ভেতরে এসো। আরে দিদি, তুমি এখন উঠলা? আমি তো সেই কোন কাক ভরে উঠে সব জেনে চলে আসলাম জানো। আরে না গো না কুটুর মা, আমি এখন উঠিনি। ওই পুচুর বাবার সাথে না এই পাড়া নিয়ে একটু কথা টথা বলছিলাম, দেখে আমার চোখটা লেগে এসেছিল, ওই জন্য ঘুমিয়ে গেছিলাম আর একটু। ও আচ্ছা, বাবার সাথে কথা বলছিলাম। দিদি তুমি এসেছো তো ভালোই করেছো, আমি ভাবলাম যাবো তোমার কাছে, তো তুমি যখন এসেছো এসো 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 বসো। আরে না গো পুচুর মা, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, বসলে কি হবে বলো? বাড়ির কাজও তো করতে হবে নাকি? আবার সেই বুড়ি শাশুড়ি মাটা আবার ঘ্যাঁট হয়ে পড়ে আছে। আরে না কুটুর মা, ভেতরে আসো তো ভেতরে আসো, অনেক কথা আছে তোমার সাথে, অনেকক্ষণ ধরে ভাবছি বলবো, চলো তো চলো। আরে পুচুর মা, বসবই তো, কিন্তু বাড়িতে জানো অনেক কাজ পড়ে আছে। ওই সকালবেলা বেরিয়েছিলাম, আমার শাশুড়ি ক্যাট 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 করেই চলে যাচ্ছে, তাও তোমার কাছে আসলাম দুটো খবর বলবো, তোমার সাথে কথা বলবো বলে। আরে কুটুর মা একটু এসে বসোই না, আমি চাটা করে আনি, দুজন খাবো, দিয়ে বসে থাকবো, একটু গল্প টল্প করবো, এসো তো। ঠিক আছে দিদি, তুমি যখন অত বলছোই তাহলে বসছি, কিন্তু চায়ের সাথে একটা না বিস্কুটও এনো, আমি আমার চায়ের সাথে বিস্কুট ছাড়া খেতে পারি না। অবশ্যই বিস্কুট আনবো, তুমি এসো বসো। আরে পুচুর মা জানো, চৌধুরী বাবু যে ছোট মেয়েটা আছে না, ছোট মেয়েটা পালিয়ে গেছে গো, পালিয়ে। কি বলবো, সেই রাত্রিবেলা থেকে, ভাগ্যিস আমি বাইরে বেরিয়েছিলাম, কি বলবো দিদি, সেই রাত থেকে কি চেঁচামেচি কি চেঁচামেচি কি চেঁচামেচি কি চেঁচামেচি। আমি তো পুটুর বাবার কাছে একটুখানি বলছিলাম, ওর বাবা আবার ঘুমিয়ে গেল, কি আর করবো, তাও আমি কান লাগিয়ে আবার শুনছিলাম, কিন্তু বুঝতে পারলাম না, পরে বুঝলাম চৌধুরী বাবু ছোট মেয়েটা পালিয়ে গেছে, পালিয়ে। হ্যাঁ গো কুটুর মা, হ্যাঁ কালকে বিকেলেই তো আমি তোমাকে বলবো ভেবেছিলাম কথাটা, তোমার সাথে দেখা হয়নি তাই। কালকে যখন আমি ওই যে জগাদের চায়ের দোকানটা আছে না, ওখানে আমি বিস্কুট আনতে গেছিলাম আমাদের পুচুর জন্য, তখনই তো হচ্ছে ওই দেখলাম ওই যে চৌধুরী বাড়ির ছোট মেয়েটা আছে না, ওকে দেখলাম কি গো কি ছম্মাক ছালো ড্রেস পরে, এই উঁচু উঁচু হিলগুলো আছে না, ওগুলা পরে একটা ফটকা মার্কা ছেলের সাথে, ওই যে এখন ওই সব কি সব বাইক, কি মোটর বাইক না কি উঠেছে না, উঁচু বাইকগুলাতে চেপে কোথায় যেন যাচ্ছিল। আমার তখনই সন্দেহ হয়েছিল কিছু একটা লটর বটর চলছে এই ছোড়ার সাথে। বাবা গো বাবা, কি আস্পর্ধা পাড়ার মধ্যে, ভাবা যায় বলো তো? তোমাকে বলবো ভেবেছিলাম আমি, ইসছি। বাবা রে বাবা পুচুর মা, তুমি এটা কি শোনালা গো? আমি তো এত কিছু জানি কি হলো বাবা, পাড়ার মধ্যে কি এত কিছু, কিন্তু আমি জানতে পারলাম না গো পুচুর মা, হায় রে হায়। হ্যাঁ গো হ্যাঁ, ওদের বিষয়ে অত নাক করলে লাভ নাই বাবা, অন্য জনের বিষয়ে আমরা আর কি বলবো বলো, আমাদের মেয়ে তো আর এরকম না, আমার মেয়েটা তো খুবই ভালো, কি আর বলবো। হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু আমার মেয়েটার কথা বলোই না, আমার মেয়েটা জানো, আমার মেয়ের পাড়ার মধ্যে লাখে একটা মিললেও চলে বাবা। হ্যাঁ তোমার মেয়ে অবশ্যই ভালো, দুজনেই তো ভালো বন্ধু বলো, কিন্তু আমার মেয়েটা যা রূপ, মানে কি বলবো, রূপ গুণ সব মিলিয়ে লক্ষ্মী সরস্বতী একদম। আমার মেয়ে তো ছেলে বন্ধু ধারে কাছেও আসে না জানো, কিন্তু আমার মেয়ে শুধু আমার কাজে একটু সাহায্য করে, আর শুধু ফোনে শুধু বলে ক্লাস ক্লাস ক্লাস, অনলাইনে নাকি এখন কি ক্লাস হয় ওইগুলোই। আর কি বলবো, কি ওই যে এখন কি সব ভিডিও কল নাকি ফোন দেখে হয় না ক্লাসের ব্যাপারে, ওগুলাই ওই কেমন কেমন সব হয়, ওগুলো শুধু পড়া লেখা, দরজা বন্ধ করে শুধু ফোনে পড়া লেখা এগুলোই করে। আমার মেয়ে তো সোনার টুকরা গো, সোনার টুকরা। এদের বাড়িতে না আছে, এদের বাড়িতে মনে আছে, যাই খবরটা দিয়ে আসি। আরে কুটুর মা, তুই এখানে বসে আছো, তুই কি কিছু শুনোনি নাকি গো? কি গো মালাদের মা, কি হলো? কি হলো নাকি আবার গো, কিছু হলো? আরে হয়েছে তো হয়েছে, ওই যে মন্টু আছে না, মন্টু। কে মন্টু গো? কোন মন্টুর কথা বলছো তুমি? আরে সারাদিন ওই যে মদ গিলে ওই পাড়ার ওই যে জগা আছে না, জগা, ওদের বাড়িতে গিয়ে মদ কি খিস্কি মারে না গো, ওর কথা বলছি, ওর কথা চিনতে পারছো না? হ্যাঁ চিনলাম গো দিদি, চিনলাম। এই কি বলে মালতীর মা, তাহলে কি হলো সেটা বলো তাড়াতাড়ি, আমি শুনবো গো, শুনবো। আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি তো শোনাতেই এসেছি, শুনে তোমার মাথাটা ঠিক থাকলে হয়। মালতীর মা মাথা
ঠিক থাকার আবার কি আছে? আমি তো প্রচুর মায়ের সাথে ওগুলো কথাই বলতেছিলাম, এবার মন্টুর ব্যাপারে বলো, আমি শুনি। শুনো কথা হলে শুনো, মন্টুর সাথে তোমার বেটিকে দেখলাম একটা এই বড় ব্যাগ নিয়ে সেই নদীর, আমাদের ওই গলির পাড়ে একটা নদী আছে না গো, ওই নদীর ধার দিয়ে পালিয়ে গেছে। হাতে আবার একটা সিঁদুরের বোধহয় কৌটো ছিল, দেখলাম পালিয়ে গেছে পালিয়ে। কি বললা গো দিদি? আয় আয়। দেখি বাবা আমি একটু, এই তাহলে ওর মেয়ের, বুঝেছি এই অনলাইনে ক্লাস আর পড়াশোনা করে। তুমি এখানে বসে কাঁদো, আমি ওদিকে যাই, খবরটা পাড়াতে লটিয়ে আসি।